ব্যবসায়ী প্রতিপক্ষকে আওয়ামী লীগের নেতা বানিয়ে ভাঙচুর করা হয়েছে তার প্রতিষ্ঠান, অথচ যিনি ভাঙচুরের নির্দেশ দিয়েছেন তিনি নিজেই ছিলেন ঢাকা মহানগরের বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। ঘনিষ্ঠতা ছিল বেশ কয়েকজন এমপি মন্ত্রীর সাথেও, আর এখন ব্যক্তিগত ফায়দা লুটতে ব্যবহার করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ঢাকা কাস্টমস হাউজের গেটের দুপাশে দুটি জটলা ঠেলে ভেতরে ঢুকতেই একটি ব্যানার চোখে পড়ল। শহীদ আবু সাইদ সহ ছাত্র হত্যার বিচার চেয়ে ব্যানারটি টানানো হয় সাধারণ সিএনএফ এজেন্ট ও কর্মচারীদের পক্ষ থেকে, কিন্তু এই প্রতিবাদ সমাবেশের আয়োজকদেরই খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা কি সিএনএফ এজেন্ট? সিএনএফ আমরা তো জানি না এটা কি জন্য এটা কেন টানাছে তা তো জানি না। কে দিছে হয়তো বা আমাদের নাম ব্যবহার করছে, আমার মনে হয় না যে আমাদের লোকজন এটা করছে। জাহাঙ্গীর আলম যুবরাজ এটা আমাদের এখানে না, এইখানে তো এই প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা না। ভালো করে খেয়াল করতেই চোখে পড়ল 54 নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ সহ সিএনএফ এজেন্ট রুবেল মিয়ার বিচার চাওয়া হয়েছে এই ব্যানারে, কিন্তু সংগঠনের নেতারাও জানেন না এই ব্যানার কিভাবে আসলো। আমি এই মাত্র দেখলাম কেটা বা কারাটা এসে এখনো বুঝতেছি না। অবশেষে জানা গেল এর উদ্যোক্তা ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। ধরেন আমরা তো এখানে 25-26 বছর ধরে ব্যবসা করি, মারা কেন করে না, তার মানে ক্লিয়ার না হওয়া পর্যন্ত তাহলে ভাই তার কক্ষ থেকে বের হতেই আমাদের ঘিরে ফেলল একটি দল। এসেছেন স্থানীয় বিএনপি নেতারাও। আমরা হলাম বিমানবন্দর থানা বিএনপির নেতৃবৃন্দ, ঠিক আছে? তো আপনি মানে কি জানতে চাইতেছেন? কি দাবিতে ব্যানার টানেছে এটাই জানতে চাচ্ছি। জানাইছে যে হলো গিয়ে এখানে যে ছাত্রদেরকে যে ক্র্যাকডাউন চালাইছে, যে অত্যাচার চালাইছে, যেভাবে মানুষ মারছে, সেইগুলোর বিচার চাওয়া হয়েছে। ছাত্র সাহিদ হত্যার সব ইন্ধনদাতা ছিল হলো যুবরাজ, আর হলো কাউন্সিলর, আর হলো রুবেল। সাহিদ হত্যা তো হয়েছে ইয়াতে রংপুরে। ওই জায়গায় হলো টাকা পয়সা সবাই দিছে এবং যাবতীয় পোলাপাইন সবাই আরা দিছে। পরক্ষণেই আড়ালে এসে দেখা করলেন শাহজাহান। আপনি যে আয়োজন করলেন ব্যানার টানায়, তো লোক কই? অথচ বৈষম্য বিরোধী ছাত্ররা এর কিছুই জানেন না। ছাত্রর ব্যানার ইউজ করে যদি কেউ তার পার্সোনাল এজেন্ডা হাসিল করতে চায়, তো আমার মতে হচ্ছে গিয়ে এখন সব ছাত্রদের সচেতন হওয়া উচিত। এই ধরনের কোনো যদি কেউ কোথাও করে তাহলে সেখানে অবশ্যই প্রতিহত করা দরকার। যে রুবেল মিয়ার বিরুদ্ধে শাহজাহানের অভিযোগ, এবার তার মুখোমুখি হলাম। ওনার সাথে ব্যবসা করতাম। পরবর্তীতে আমি 2022 সালে যখন ব্যবসা আলাদা করি, উনি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যায় আমি কেন আলাদা ব্যবসা করব। টোটাল 20টা মামলা করেছে উনি আমার নামে। হ্যাঁ, জেল খাটতে হয়েছে আমার। আমি টোটাল 22 দিন জেল খেটেছি। এই যে দেখেন উনি আমার অফিসটার কি অবস্থা করেছেন, দেখেন ভেঙে আমার স্টাফদেরকে উনি মেরে একদম আহত করে দিয়েছেন। এই যে আমার এক ভাইকে দেখেন উনি মেরে এই যে হসপিটালাইজড করে দিয়েছেন। অথচ সেই শাহজাহান ছিলেন বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। সখ্যতাও ছিল বেশ কয়েকজন মন্ত্রী এমপির সাথে। এখন ভুল পাল্টে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টায় তৎপর হয়ে উঠেছেন। অপূর্ব আলাউদ্দিন, যমুনা নিউজ, ঢাকা।